একজন কবি মদ পান করে মাতাল হলেন। মাতাল হয়ে ঘুমিয়ে পড়লেন আর স্বপ্নে পেলেন এক রহস্যময় জগৎ, যা দিয়ে হয়ে গেল একটি কবিতা। আজ আমি আপনাদের সেই কবিতার গল্প শোনাব। কল্পনা করুন, একটি রহস্যময় জগৎ, এক বিশাল সম্রাট, এক অলৌকিক প্রাসাদ, আর এমন এক স্বপ্ন যা পুরোপুরি ধরা যায় না। এটাই স্যামুয়েল টেইলর কলরিজের বিখ্যাত কবিতা কুবলা খান। এটি সাধারণ কোনো গল্প নয়, এটি যেন একটি স্বপ্ন, একটি দর্শন এবং কল্পনার এক আশ্চর্য জগৎ। কবিতার শুরু হয় জানানো নামের এক জায়গা দিয়ে। এখানে কুবলা খান এক শক্তিশালী সম্রাট, একটি প্লেজার ডোম অর্থাৎ এক মহিমান্বিত আনন্দ গম্বুজ তৈরি করার আদেশ দেন। এই গম্বুজের চারপাশে রয়েছে সুন্দর বাগান, ফুলে ভরা গাছ, সুগন্ধে ভরা বাতাস আর শান্ত নদী। সবকিছু যেন নিখুঁত, কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার রহস্য। পৃথিবীকে ছিঁড়ে গেছে এক বুনো পবিত্র গিরিখাত, সেখান থেকে বেরিয়ে আসে এক প্রচণ্ড জলধারা, আর সেখান থেকেই জন্ম নেয় পবিত্র নদী আল্প। এই নদী বয়ে চলে অগণিত গুহার মধ্য দিয়ে এবং নেমে যায় এক সূর্যহীন সমুদ্রে, যা মানুষের বোঝার বাইরে। এখানেই কবিতার সৌন্দর্য, এখানে একসঙ্গে আছে আলো এবং অন্ধকার, সৃষ্টি এবং বিশৃঙ্খলা, সৌন্দর্য এবং ভয়। তারপর হঠাৎ সবকিছু বদলে যায়। কবিতাটি আমাদের নিয়ে যায় কবির নিজের মনের ভেতর। কোলরিজ বলেন, এই পুরো দৃশ্যটি তিনি দেখেছিলেন একটি স্বপ্নে, কিন্তু ঘুম ভাঙার পর তিনি আর পুরোটা মনে রাখতে পারেননি। তাই কুবলা খান হয়ে ওঠে একটি অসম্পূর্ণ কবিতা, কিন্তু অসাধারণ কবিতা, একটি ফ্র্যাগমেন্ট। শেষে কবি বুঝিয়ে দেন, এটি শুধু একটি সম্রাট বা একটি প্রাসাদের গল্প নয়, এটি আসলে কল্পনার শক্তি নিয়ে লেখা একটি কবিতা। একটি কবিতা যা দেখায় কল্পনা যেমন সুন্দর, তেমনি রহস্যময় এবং কখনো কখনো ভয়ঙ্কর। আমরা শুধু এক মুহূর্তের জন্য তার এক ঝলক দেখতে পাই, আর তারপর তা হারিয়ে যায় চিরতরে। এ কারণেই কুবলা খান ইংরেজি সাহিত্যের সবচেয়ে স্বপ্নময় এবং রহস্যময় কবিতাগুলোর মধ্যে একটি। এই কবিতাটি দ্বারা আপনি কি বুঝলেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আর এমন আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন।